যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নেওয়া এক জিনিস, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আরেক জিনিস, ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস, হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? বলেন না। প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি? সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি? আপনি সারা পৃথিবী শান্তি পেয়ে যদি ঘরে এসে শান্তি না পান, এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমি সারাদিন বাহিরে দৌড়াই, দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা এসেছেন, অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এত ওভার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকাই বৃষ্টিতে ভিজি এই কারণে, যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না। কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমর হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারা দিন বাহিরে দৌড়ায় আসে, ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ও ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায়, বলে ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও, তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। এই শান্তিটা গেল কোথায়? কোথায় আছে এই শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে, এই শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সেই আমার কম্বল টান মারে। মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমনকি যাদের জন্য দিন রাত খেটেছি, এক সময় সেই আপনজনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চোখ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট, ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো,
আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই। বিয়ে করেছি, শান্তিটা পাই নাই। সন্তান এনেছি, শান্তিটা পাই নাই। ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই। আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে মওলা শর্তটা কি? রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাজিল করে দিব। সুবহান আল্লাহ। প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শোনেন। যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে তার জোতাটাও চলে গেছে। আছে না এরকম? মনে রাখবেন যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে রব বলে যায় এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে মাওলা মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ,
কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকেই অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাডেক সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে হাজার গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করব। সুবহানাল্লাহ। আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন কিভাবে দিবেন সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার ভাবার কোনো দরকার। কোনো বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোনো না কোনো নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব পেয়েছেন, সুবহানাল্লাহ। একটু জোরে, আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। বেশি দেওয়া টাঙ্গাইলে তুই মারহাবানো হও না। টাঙ্গাইল মানে বহুত দূরে, সিডাঙ্গা সাথে মেহমান তো সিডাঙ্গা কলে কেন মারহাবা হইয়ারে স্বাগতম জানাবে না? আয় ফতম হইয়ান্ডে রোহিঙ্গে ঢুকি কি হইতে বাজে তা সিডাঙ্গে যারাই তারা হ মারহাবা। আল্লাহ আইসি দিবের কবুল করো। মহাব্বতের হনবার সীমানা টিমানা আছে না, চলিসি আইও হইতে চলো। আল্লাহ ফলর জগতত ফল আইসি দেরি কেন? তো জিয়ে নবো হক একবার হন মারহাবা। এবার একটু খেয়াল করেন, কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে? সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। বান্দারে ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দা তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক,
শারীরিক হোক মানসিক হোক, তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম রব সারা দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন। এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না, তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে আজকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহান। কষ্ট পাইছেন আমার কথা? এবার বলেন কোরআনে সব আছে না নাই? নিতে জানি নাই আমরা। নামাজ হয় ওয়াক্ত, কম বেশি বেগুনো জানি না, অজীবনত হবার নামাতে হন হর ভিনে যাইতাম ইয়ানো জানি না। জামাই অক্কল আসন না, আবার ছোট গিয়ে বিয়াতা আছেন না, বিয়াতা আবিয়াতা আছো না, যারার গলা মিদে জুর রশি ন পরে আত্তান তুলি ফেলো সবাই, হার হার বিয়াত মিদে এসে দুই হাত তুলি ফেলাম ডাইরেক্ট। ও আবিয়াতা কল তুলো না, এসে আবিয়াতা কল তুলো, তুলো না, আবিয়াতা কল তুলো না, তুলো তুলো তুলো। হ্যাঁ আর দুই দুই তুলো না, এখান এখানকার তুলতে লাগবো। তোমারও শকুট্টি না বিয়ে করিবের এত তাড়াতাড়ি তুলি বলি। আচ্ছা যারা বিয়ে ন করো, আল্লাহ সুন্দর পবিত্র বুঝওয়ালা মনওয়ালা মিলে তৌফিক দান করো। ইয়ামিনি বা জোর হন ন পরে বেন গি জোরে। আর যারা বিয়াতা আছে আল্লাহ তারা মিলি মিশতাই বা তৌফিক দাও। তো জামাই অকল আসন না আল্লাহ দিলে, তো জামাই ওই দেখি হইয়ে রে হবার কবুল কবুল কবুল। ও মাই ডার্লিং, ইয়া আর বাইয়ের একটা নতুন পরিচয় যোগই তিন কবুল হওয়ার পরে। পরিচয় হওয়ার নাম কি? জামাই হন হওয়া। এতদিন জামাই ন হয় কেউ, তিন কবুল হওয়ার পরে আর বোন জামাই, বান নাতিন জামাই হ না। আমি বোধ হতা হদ্দি সিরেঙ্গি নিবের মাথার উদ্দি যার গই, তারপর কিছু করিবার তো নাই। হ্যাঁ সিরেঙ্গে তো সিরেঙ্গে হতার একটা মজা আছে। ওয়া গত সপ্তাহ নিক সিরেঙ্গে হতা অন্য পারি এটা লাভের অংশপুরাই হদ্দি সিরেঙ্গে হতা যে জিয়ে নব। তো এবার নাতিন জামাই, হালাতো জামাই খ খ বুলুর পরে আর জামাই ভাইয়ের একজন অবসর করতে তুই কি, আমি নতুন জামাই। আওয়া আগের জামাই অকল ইন দিত মাথো না, এখন জামাই অকল ইন দেয় হয় না। তো গিয়া তিন কবুলই তো জামা হবিলে চাই। জামাই হবার শর্ত কি কি হওয়া চাই? কি হইলে চাই জামাইয়ের হক কি কি হ, বউর হক কি কি হ, তখন দিন করি ন চাই। কি হইলে লাগি না জামিলে মাথো না বাজি, লাগি না জামিলে বউয়ে ন জানাই দে বউয়ের হক কি, জামাই ন জানা দে জামাইয়ের হক কি, বড় ন জানা দে বড়র হক কি, ছোট ন জানা দে ছোটর হক কি। এবার যাতে সাইরিমিককে বেগিন চাইলে যাইলে খিচুড়ি গি ঠাইলাত ফরি এর বাজে গি বান্দাই হদ আল্লাহ সাহায্য করো। আল্লাহ হদ ইসলাম তো দিলাম, গ্রহণ কেন করস? আই তো ইসলামত বেগিন হই, জামাইয়ের হাম কি, বউর হাম কি, বড়র হাম কি, ছোটর হাম কি বেগিন হই। সরি খেয়াল না করে দিস। ইং গইতে গইতে 50 বছরের আয়াতত 45 বছর মাথা না বাজে 45 বছর ফরাকালীন অশান্তির গুণ হামাই ফেলাই, গড় শান্তিও এনে বোধ আর মাইকর আওয়াজ শুনতে আছে। আর বাইয়ে কল বদ্ধ কল হয়তো একমত বু ওনারা জানন দেখুন যতক্ষণ দিয়ে বাফে বাইয়ে বালা সরে গিয়ে গই, ব্যবসা গিয়ে গই, বিদেশ গিয়ে গই, দোয়ান গিয়ে গই, 2 পয়সার দামও তো নদান ইবে কিছু হতা হইতে গেলে যে তুই কামাইতে লাগো। মরত ফকলারে মানছে মনে করে টিয়ার মেশিন। ইবে বাপ হোক ইবে বাই হোক ইবে জামাই হোক, বিদেশ যারা আছে তারা ভাই কলে ফোন করে, ভাইয়ে মামা তুই কেন ফোন দিস এতদিন বাদে? আর হাতা মনে না আইফোন বলে নতুন বাইরে তুই দেখো না। এই এলাকার প্রবাসী নাই ফানলার তো প্রবাসী তাহলে কেন আওয়াজ দিয়ে হন ভাই
ফোন নগজিতে বাইর হবার লেবেল না আইফোন নতুন বাইরে দিব হইবার লাই তো কি আই জানি তো হাতে না আর বন্ধু লই আর বন্ধুর বাপে লই আর বান্ধবী লই আর তো না তাইলে কি হবো না কিন্তু বাইরে যা টিয়া ক্যাং করে হামার এই প্রশ্ন একবারও ন করে মাথা ন বাজে এতালে মরত ফামানি টিয়ার মেশিন আর মাই ফামানি হলে হামর মেশিন যতক্ষণ হাম করিতে পারিবে বইবে বালা 30 বছর রান্না করে হাবাই নাম নাই 2 মাস অসুস্থ আর বন্য ফরিতে কি হালা হরি আইরা হতে গিয়া আর ফুয়ারে বিয়ার গরম দর হারিবে এন্ড ফালাই লাভ কি হনা হদ দে মরত ফয় হইলে মনের বুঝ দিতে মাই ভয় হদ দে আচ্ছা বাজে বাচ্চা সন্তান কেমনে হয় কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না কিন্তু দেখবেন আমার কথা কে কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে বলছি আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত আমার জন্য আমার আল্লাহ যেমন আপনার জন্য আপনার আল্লাহ তেমন স্বামীর জন্য যেমন আল্লাহ স্ত্রীর জন্য আল্লাহ বুঝাতে পারছি আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না তারপরেও আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন পুরুষের কারণে যদি বাচ্চা না হয় মা বোনদেরকে বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো মানাই নাও মানাই নাও মানাই নাও আর যদি কখনো আমার বোনের কারণে আপনার বোনের কারণে বাচ্চা না হয় খুব বুঝবেন বিয়ার একটা কথা আমি করা যাবে না সেই কথাটা বলছি না আমি একটা ইনসাফের কথা বলছি কোনোভাবে অন্যভাবে নিবেন না স্বামী যদি পাগল হয় মানায় নেই বিয়ে হয়ে গেছে মানায় নেই বউ যদি একটু পাগল হয় বাপের বাড়ি ফাটাই দেয় আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা মেয়েটা যদি আপনার হয় মেয়েটা যদি আপনার বোন হয় মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা বাবা ভাইয়েরা এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না আমি পক্ষে বিপক্ষে বলছি না আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন আমি আপনাকে চিনি না আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই কিন্তু আমি আপনাকে ভালোবাসি কেন আপনি আমার রবের বান্দা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নেই প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নিয়ামত চিন্তা করে ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে মায়া চলে আসবে যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায় ওটা কমে যাবে সাপোর্ট করা বেড়ে যাবে সংসারটা সুন্দর হবে সংসার থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে দেশ বলেন না সুবহানাল্লাহ আমার কথা কি কষ্ট নিয়েছেন জোরে বলেন কষ্ট নিয়েছেন না একটু মনে রাখবেন সবাই মানুষ সবাই রবের বান্দা নমাতে তো এই আর যৌতুক আছে না যৌতুক এবার হারবো দিবে আর বউ হারবো আর বউ আর ফুয়ার বউ মাইয়া হারার উইতারার তো তোয়ার গরর বজি যৌতুক তুই বের উল্টো দন দরহার আসিল নো বুঝা ফানলার আর জিনিস যদি অনে ফালন তনতন আনিবের সময় তো দন্ন ভরিব না ভাই এতদিন চাইও দর মাথো না মাথো না মাথো না আর গরর বই বেই তারা গর ছাইলি দে না ছোটতুন হাই এই হর ফিন্দি তো ফুয়ার বাবু তো উচিত অবে আই কেউ আরো মাইয়া ফেলতে হদুন গিয়ে হরস অমাই হন্ডলে হত আর মাইয়া ফেল নয় তোমার মাইয়া নো আর মাইয়া তুই ফেলিও দে ইবেনা বিয়াই ওয়ালাওয়া ইবেনা বিয়াই ওয়ালা ইবে আর মাইয়া তুই ফেলিও দে তোদিন আল্লাহ তোরা ফেলতে দি দে সে আর মাইয়া রে দাও আর মাইয়া রে দাও তো আর মাইয়ার ফিসুতে খরচ করছি তো তুই আয় তো তোমার সুদ করতে না বাজি ধরো 20 লাখ কোটি তুই রাখ কারণ কি তুই আর মাইয়ারে এতদিন ফেলিও দে সুবহানাল্লাহ অনাসিল দিয়েন
ইয়া ওই দেখি মাইয়ের বাবা চিন্তা করতে মাই লেভেলের মাইয়ের বাপ কিনলে হইলাম ওই এর খরচ বিয়ে দিতে আরে খরচ বিয়ের পরে মোর এমে দ ইয়ন দ হরমাইনে দ গরু দ চল দ জোরা হনা ইবি কি ইনসাফ হই না জোরা হনা ইনসাফ হই না নয় অনে অন্য ইনসাফ করলে আল্লাহ অন্য ইনসাফ করিব অন হইতে লাগুন দে আল্লাহ তুই ইনসাফ কেন করতে লাগু ইয়েন হইবার আগে কেন পাবো আয় হনমি কেন ইনসাফই করছি না হন তোই উত্তর আইব এক কান আনলে এক কান জড়িত নমাতে এক কান আনলে এক কান জড়িত এন্ডে যদুন মানুষ আছে না ভাই রোগ আছে না বেগুন রোগ কিন্তু এক দিলে না কিন্তু জায়গা এক কান আর হতাও না জান না আস্তে আস্তে হইতেও না জান না বেগুন রোগ জামিল এক কান আর ডাক্তার ভাই একল যদি তাহে হালিয়ে যায় হুজুর করিবে ডাক্তারের হাসে কোনো রোগ লই গেলে ডাক্তার কি বাঁচা দেয় আই হম বোম মারি দিম না ফকরত বোম আছে কিন্তু জোর কি বাঁচা দেয় হানা হন্ডা যায় ও ডাক্তার কি কি না হয়তাম অদিন ন হয় অদন লিস্টি দেহি আরে এত চিন্তা করতে হাইম গিয়ে না বাবিদ্দি গরু গোস্ত মানা চিংড়ি মাছ মানা বায়ুন মানা আশুর ডিম মানা তারপর আর হনা কিছু হনা শুটকি মানা ইলিশ মানা ওই আর কি খাইতাম এবার ডাক্তার পানি হা আচ্ছা ডাক্তারে বেশি বেশি কি খাইতে হয় ওনারা কি আনলা একমত আসন না পানি খাইতে হয় হ্যাঁ বেশি বেশি হতে পানি হা পানি হা পানি হা পানি ও ডাক্তার কিয়া হতে পৃথিবী অলদি 4 ভাগ 3 ভাগ পানি 1 ভাগ মেডি এই পৃথিবী আল্লাহ যে মানুষরে তাই বলে বানাই মানব দেহ বৃদ্ধিও 3 ভাগ পানি 1 ভাগ গোস্ত ওনার শরীরের ভিতরে 3 ভাগ কি রক্ত হইবে পানি ক্যালসিয়াম হইবে পানি সাদা রক্ত মিদি 2 ভাগ গো সাদা রক্ত আর গো লাল রক্ত এই ডেঙ্গু হইলে দেবেন প্লাটিনাম হোমিজার গো উন্নম জানো না পানি হা ওদের পানি আর হাইতো মন নসা ডাবর পানি হা সয়া কি পানি আ বুঝছো না তো কষ্ট দাই বুঝিস আশ্বাস করবে ডাবর পানি হা ভাইয়া উইন্ন হাইস ও ডাক্তার এই সমস্যা বাদ বন্ধ করে দে রুটি হা সাইজ দুয়তুন তেরে ডাক্তার হাইতো হইতে হবো এটা হতো দুয় দিয়ে তার ফেডার এখন অবৈতুন তো ডাক্তার হত হত মানম ধরিব তিতে সালাকি করে বউরা হত ও মাই ডার্লিং কে 200 রুটি বানাইতে হদিন হাই লাগে ইন এক জায়গাত গছাই 200 রুটি বানাইতে হাই হদিন লাগে ইন এক জায়গাত গরক হদিবি দিয়ে রে দুয়া বানো অতি চালাকর ওয়া সিডিং এ তালে মাইতো হদ্দি অতি চালাকর এবার 3 মাস পরে ডাক্তার হাসে কি কোন ওষুধে হাম ন করে ও ডাক্তার ইনকি ওষুধ দিও দে ডাক্তার হদ তোর হানা বাসা দিলাম না দুয়া হদ দুয়া হাইত ডাক্তার হদ ওজন তো বাজ্জি দেয় না তো হমিবার হতা বউরে ডাকি হবইন সত্য কি রহস্য দুয়া হদ দুয়া না দেখতে দুয়া ইল্লো কিছু বন্ধু আছে না শোনা মাথাকে আছে না বহুজন এন্ডা বন্ধু বতুর এন আছে বন্ধুরে দথা বাইতে রেস্টুরেন্টে লই যেতে ডরাই ইতের একবার লই যাই ইতে শিক্ষো কি ইতে মনে কর যেটা হাইলে আর হটি আর হাইবো দুও ফরাটা হাইবো এক কাপ চা হাইবো দেরি অমাইতে আডারও গেই গই হব নর আছে না ইল্লে কিছু বন্ধু আছে না ইতে যদি হাইতো চাই দোয়া যায় না বসাই তুই কে যা আছে না আছে না আছে না আছে না আইলে করে ওয়াইজ করি তো অন্তত হষ্ট না বাজে আই ফল মানুষ ফলর বিচার না কিন্তু আমি ফতমা হতো আমি বদ্দি বাধা দিছি সিটিং ওয়াইজ করি দেখান কেন মন করি হইতো সুযোগ দেওয়া আর টাইম কিন্তু কেন চাই রয় দরকার নাই বলে হর আশা আছে ঠিক আছে না
উপস্থাপক মানে গোসর ফানলার হদ নাই চিন্তা করছিলাম দে 12:30 শেষ হলে ঘর যাই এরকম মান যাইম ইয়া তো আমার তো বাজে কি ফল এক জায়গা তৈলেন নাকি আর দিন কিছু খেয়াল থাকে না ভাই সে একবার হন মার হাবা তো ইয়া দুয়ার উঠি দিয়ে রে তোর হামই না এবার টোটাল অঙ্কন বুঝুন ডাক্তার হদ্দে তোর শরীর যেদিন রোগ বেগিনের কারখানাইবে ইবে নিয়ন্ত্রণ করিতে পারিবি হদ্দে ডাক্তার নো বুঝি হদ্দুন তোর হানাই ব্যান্ডেজ হওয়ার পরে কিছু পায়খানা হয় কিছু প্রস্রাব হয় কিছু রক্ত হয় কিছু ক্যালসিয়াম হয় কিছু জমিতা হয় হদ ইন তো খেয়াল ন করি কোলেস্ট্রল ফা গেলে ইসা মাছ क्या हद इसा मासर भीतर कोलेस्ट्रल बाড়ায় कोलेस्ट्रल 3 লেভেল আছে উগ্র বাদ দিবারে মাতো না বাজি এই বাদ না হাইস क्या তোমার তো কোলেস্ট্রল দরহারল দি মনে করেন 45 তুই বাদ খাইরে বাড়াই ফেলে 65 তুই হানা তাইলে বাড়িবো ইবে হমা হন না ডাক্তার হদ দেখি আর হারা বললে না বালাল্লাই মাতো না বাজি এখন অন যদি হন বিয়ে বাড়ির জন বয় বিয়ে বাড়ি যায় অনার পরে যদি অনারে চিংড়ি মাছ লাল লাল বুনো বুনো হালা গোস্ত যদি দেয় মানে কি হইবেন কি হবেন দিয়ে কেন হন যায় ভাই লাল লাল গইছে মাছ লসো না আমি ডাইরেক্ট সাগর তো নাই নিদি অন্য ইয়েন স্যার ফরানে সার সিটিংয়ে বাসা হতে ফরানে বিরবিরের তোয়ার কিন্তু ডাক্তার হই দিন আর এন্ডা সবু কোলেস্টেরল বাড়িবো দে স্টক করে বিলিম দে তো ডাক্তারে মানা করছি যে কিল্লাই আর বালাল্লাই হানা বাসা দিয়ে দে আর বালাল্লাই আর হাইলে ডাক্তারের লাভ নাই লস নাই ইল্লে মানা আল্লাহ দিত ইল্লে মানা রাসূলও দিত হাল্লাই আর বালাল্লাই যেদিন না ডাক্তারের মানার মত আর হইতে জম বন্ধু হব দেখ টান দে শোনা অন হবেন দে আল্লাহ মানা করছি এদিন না তোরা মুমিন হওয়া শুরু হয়ে যাবেন বুঝুন কাহিনী এন দে ডাক্তারে মানা হয়তো না ডাক্তার হদ যদি বাইস্ত মন চায় ফজরে উড়িবে নামাজ সান পড়ি জগিং করিবে এন ভাবে গরিবে কামছেন বাইর হয় যদি গাম বাইর হয় শরীর ফিরতে হয় হত ডাক্তার হয় না হতে মারলে ফিরে আমি তো করো তারও এসি লাগাই দি গাম নয় বেলায় হিন্দু বুঝার ফানলার আর হতা আয় গরতে এসি লাগাই দি গাম ইয়া তুমি হইতে লাগে তো দূরি কি করো গাম বাইর করো বালাল্লাই হই না একই হতা ইসলামত আল্লাহ এবং রসুলের 1400 বছর আগে হই নদরি আর দোষ ন মানি ডাক্তারের হতা মানিলে শারীরিক কল্যাণ আর আল্লাহ এবং নবীর হতা মানিলে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ সুবহানাল্লাহ মনে রাখবেন এতাল্লাই ইসলাম মানে যে দূর ইতা লাভ দেয় মাতন না বাজি তো হতা যাতে উডি গিয়ে কেন হই ফেলাই যারা খানা বার্গার স্যান্ডউইচ মাতো না তিয়া আদি যাদের রেস্টুরেন্টত মধ্যে চিকেন খাইবেল লাই চিকেন যাইরা তো আদের লেগ পিস হাই তুই গিয়ে দে চিকেন মজা ভাই দাঁত দিত হাই তুই গিয়ে দে চিকেন মজা ভাই দাঁত দিত আট দিন সাবাদ দে কিন্তু আর বাদ দা খেয়াল ন করে একই চিকেন ঘরত বানাই দে বউরগ থ্যাংক ইউ ন হয় কিন্তু রেস্টুরেন্টে থাই এর আবার টিভও দিয়েছি থ্যাংক ইউ হন তেল দিবাজি হবন নাই ও মাতো না বাজি হন পরিবেশে বাজি মন হারাতুন জানা নাই দেনাতে বানাতে বাজি নেই নো জানা নাই এনে উদ্দি ফিটফাট গরর বালা পরিবেশে খানা হাইদি ইন মজা না লাগে চলো বাইরে গিয়ে একটু খেয়ে আসি এবার ডাক্তার হাত দে বাস্তু মন সস না কি হ এত তাড়াতাড়ি মইতাম বাচ্চুম তো বাইরের হানা মানা বার্গার মাতো না পিজা স্যান্ডউইচ ফুচকা এটা হদ জিন মানা গজ্জ আর বাসি লাভ কি ডাক্তারে হই না এবার একই হতা 1450 বছর আগে যদি ইসলামে হয় সুবহানাল্লাহ আর
একখানা জোর হম পড়িব সুবহানাল্লাহ। আই এদিন হতা হইতে শুধু একখান হারণে আরা গর্ত থজ্জিরে আরা তুষে আর পুরুল হারণে আর আজি আসামি হইরে জেলত ফরি দেখিয়ে দে। দোষ দিদি আল্লাহ রে, দোষ দিদি ইসলাম রে নয়, আরা দোষ আরা ওই জামাই হইরে ন জানি দি জামাইয়ের কর্তব্য কি একই। ঠিক না ভাই, ঠিক না। আয় তোমার দোষ ন হইর ভাই, আয় আর দোষ হইতে তুই তোমার গান বুঝিল না। আরা তোমার ভাই ভাই না আল মুসলিম আকুল মুসলিম ভাই ভাই তো। আর হতায় গোস হইলে আর যাইবে সময় গাল দিতে দিবে, সমস্যা নাই, কিন্তু শর্ত একখান আর গাল দিয়ে হইলে তখন বালাতা অম্ফুরিও। তুমি যদি বালাতা হো ভাই আর গাল দাও, কিন্তু বালাতাই গাল দিবে দেখ ওই ফতম হতা জিয়েন প্রশান্তি না আসি আসম ফুরিও এবেলা ইউ আর হানা হাই দে হ টাইম কেন জোর হন না শেষ করে দিম না অবস্থাবক তো ঘুমাই ফানলা তালা হইতে হ টাইম ফজর জোহর রাতি হন ফজর জোহর আর আসরের তো ওই মানে হালকা টি ব্যাগ ওই টি ব্রেক না কি হয় নাস্তা আরি বিস্কিট ডাক্তারে হদ দে মিলেন না শোন রাতি হানা নুনে ফানলা রাখা জোর হনা যদি সুস্থ থাকতে মন চাই রাইতোর হানা ঘুম মান সম্পর্কে 6 হইতে 8 ঘন্টা জোর সাউন্ড স্লিপ ঘুম যাইবে আতক্ষণ আগে মোবাইল ফালা রাইবে ও মাথো না বাজি কারণ ঘুমুল্ল হানাল্ল শরীরুল্ল কানেকশন ওয়াজর হম পরিব কানেকশন তো তুই যা করিবে গর ততুন বাঁচি তাই বেল্লাই ইন দরহার মানন দরহার আছে রাতি হানা হম হইবে ও ডাক্তার কেন ওদের ফ্যাটরে 3 ভাগ করিবে 1 ভাগ খানা হইবে 1 ভাগ পানি হইবে আর 1 ভাগ নিঃশ্বাস লেভেল হালি রাইবে যদি নিয়মে চলো তাড়াতাড়ি শরীর এনার্জি হইব সুবহানাল্লাহ তো ফজরের হাতা কেন হাইম ওদে ফজর তুড়ি মত সুন্দর করে যা করে বেরে ফ্যাট লোড করে হাবি রাজার মতো হাবি দি রাজার মতো ইয়া এখন উত্তর অনারা ভাইবেন এন্ডে ভাইবেন বাইরে যেতেন এন্ডে আছে ফজরের নাস্তা রাজার মতো হাবি আর জোহরের হানাইবে একখানা অল্প করে হাবি হাইয়ারে গু বনো চেতন ন হালকা করে একখানা হালকা করে একখানা যে জিউত ফারস বইরে ফারস দিয়ে ফারস যায় না ফারস একখানা হাইয়ারে আর রাতি অল্প করে হাইয়ারে কিছুক্ষণ এই যে নমাতের দে এবার মোবাইল এবার আসো মোবাইল এসে দেখুন নি আবাইয়ে বাহার আস্তাগফিরুল্লাহ এই বয়সে মোবাইল চালাত দে এনা আর এই বয়সে মোবাইল দেখিনি ইন্টারনেট মিতে মোবাইল লইলে হয়তো জানা দি ভিটুম দে এসে না মাথা ঠিক না বেঠিক হয় না ইন্টারনেট মিতে মোবাইল যত লই বটন টড় রঙ্গর মোবাইল দিবে জানা দি ভিটুম হই দে ইয়াসো ইতার আছে টাচ ফোন বেগিন স্ট্যান্ডার্ড আজকাল দাদা বেগুন নাতি ইউজার গুনি নাতি বেগুন দাদা ইউজার গুনি ঠিক আছে না বাজি মাঝে মধ্যে গুরু ভক্কলে এন কিছু হতা হদে মুরব্বী কলে লেগে শরমে আর কি হবু ঠিক না বেটি খাও না এক নাতি হদ দে হ দাদা আই তো তোমার বিয়ে হয় তুই শরমর হতা নয় তোমার মাথা নেই শরমর হতা না তো দাদাই হদ দে ওটা তুই আর বিয়ে কেন করে হালি হদে তুমি বিয়ে করছি তাতে তোর বাপনও আছে আমি বিয়ে করছি তোর বাপনও আছে তুই হতো বিয়ে হদে হদে আর বাপ আসলি তোমার ভিতরে আই আসলেন আর বাপর ভিতরে না হবে সুযোগ আছে না ভাই মাতনার না হবে সুযোগ আছে না আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করে বুঝছো চেহারা মলিন্দায় দেখির শেষ করে দিস সমস্যা নেই শেষ করে দি পিছনের বাইক শেষ করে দিম না হন আর বুঝনের দরকার আছে না এবার শুনুন পুরা টোটাল অঙ্কন আর মা বোন যদি আর হতা শুনুন একখানা খেয়াল করিবেন ডাক্তার হদে ফজর হানা রাজার মতো জোরর হানা রাজার ফোয়ার মতো রাইতুর হানা ফৈরুর মতো ঠিক একই হতা বরাবর 1450 বছর আগে আর নবী আর হই ফজর হানা টাইট করে হাইতেলে সুস্থতা এন্ড বোথ আর বইনকল আছে ফজর মিদি মায়ে শুধু জুতা দি ফিডন নান বাকি ফজর নাস্তা না করে দিলে বোথ ফন্ডা আছে আর দেখাই পেল না আল্লাহরে দেখাই পেল হ আসা না নাই
হাই তো হইল, কিন্তু রাতের হানাই বাবা সান্ন দে ফজরত মিদ্দি বেশি জোরত তো থাকে না, হম রাতিয়ে আরো হম ঠিকই বের উল্টো চলে দিয়ে হারা ফজরত মাতো না, ফজরত জোরত তো থাকে না রাইতিয়ে, আর হাইয়ের ডাইরেক্ট ব্যাং অন্যান এবেল ভাইয়া হসে দোষান হার আরার ইয়ে নহদ দে আর কেন জোর দোষার অনে হইতে লাগুন ওষুধে নদরের অবাধ ওষুধ খাইলে নদরে তো অনের ওষুধ ধরিবার লাই জাগাই না, ওষুধের জাগার মতো অপরিভূত এসব মাতো না বাজি বেগ জাগান মিদ্দি স্ক্রুপ দিয়ে কলন না যায় মাতো না স্ক্রুপিবে গাঁটে গাঁট মিলম পরিভূত গাঁটে গাঁট মিলিলে তৈবে খুলিব না নুকুলিব এটা লাই যারা নিয়ম মানি চলে কল্যাণী তার আল্লাহ তো নিয়মিয়ে মানিবার লাগান যে দিন দরহার আল্লাহ তাআলা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের নিয়ম বানায় ফাটাই দেয়। ইসলাম শুধু নামাজের হতা না হয়, বিয়ের হতাও হয়। ইসলাম শুধু হজ গরিবের হতা না হয়, ক্যাং গরিব বউল্য হতা হম পড়ে। ইসলাম শুধু জাকাতের হতা না হয়, বড় সামনে ক্যাঙ্গুরি বইবে ইয়ানো শিখেদের, ছোটল্লা ক্যাঙ্গুরি হতা হইবে ইয়ানো শিখেদের, ফুয়া যদি বেয়াদব হইবে কেন কন্ট্রোল করিবে ইয়ানো শিখেদের, ছোট যদি হতা নুনে ইবেরে ক্যাঙ্গুরি হতা উনাইবেন ইয়ানো শিখেদের, বড় যদি অন্যায় করে ইবেরে কেন ফড়াইবেন মানে লাইনে টানিবেন ইয়ানো শিখাই দে, বিপদত ক্যাং করিবেন ইসলাম ইয়ানো শিখাই দে, হানিয়ামত ফাইলে ক্যাং করিবেন শুকরের হতা ইসলাম শিখাই দের, বেগিন ইসলাম শিখাই দি শুধু আরা ন ফরি দি ন ফরি মানে আরা ন লই দি আল্লাহও দি নবীও দি আর আত্মান ঢুকাইয়ারে ওগি তো বলছি কি বেলাই আর কি এবাল হন সবাই দোষ হার আয় তো আর দোষ অনর্গান হন না দোষ হার আর এবাল সিডেঙ্গে বাসা মিলাইলে সন নিজের টেঙ্গত নিজে যে নিজের টেঙ্গত নিজে কুড়াল মারে যে ফোয়া ইতার লার বাপে কি করতো ইতারা লাইন করতে করতে 10 খান ব্যবসা শিখে দি তো ফোয়ার গুণ হদ দিতে বেগিন দিলে আরারা কি দিবে আমি কি বুঝাতে পারলাম না তোলে ফাইম দা হতে যদি আরা লাইনও তাই যদি আরা লাইনও চলিয়ে ভিতর লাইনও চলেবো বাইরে লাইনও চলেবো হতা হন ঠিক না বেঠে আরো জোরা হন ঠিক না আল্লাহ আরা লাইনও চলিবে তৌফিক দক ভাইয়া শান্তির দরকার আছে না যে দুই একজন আরে ভালোবাসন আই ওনারা কেন আবদার করে হতা হইতাম চাই রাইবেন না ইনশাল্লাহ দুনিয়া তাই সেটি কিন্তু আনা যাবে গুল্লাই তাই বেলা নয় এন একখান জীবন বানন অনে যাইবার সময় যেন অনর মানুষ তো ঘরের মানুষ তা হাঁদিব এলাকার মানুষও যেন হাঁদে অনর মরণ হব নিজের বেগুনের অন্তর্মিতি লাগে কি হলি দি যেন হয় যদি অনে মরণের হতাউনি যদি অনর আত্মীয় স্বজন ন্যায় ভাবে ইয়েন হয় মসজিদে ভালোই তলিয়েন জীবন অনে জিয়েন হাডাইন ইয়েন জীবন মাথা না বাজে অনর মরণ হবর ইয়েন উনি যদি এলাকার মানুষ হয় মসজিদে ভালোই চলে অনেক মানুষও নো আসিলেন অনর ইয়েন জীবনও নো আসিলেন ইয়েন অভিনয় আসিল অভিনয় দাদার বাফর নাম বেগুনত্তর মনত নাই কিন্তু আবু বকর সিদ্দিকুর নাম বেগুনত্তর মনত আছে সুবহানাল্লাহ হর নিজের বাফর ফাতিয়া করতে টিয়া হরজ করতে মানুষের বুক হাফে কিন্তু গরিবে নওয়াজের নাম মুনিয়ার মানুষের টিয়া দি ফেলার কি রে ওয়া কিয়া জিবে ই বেরোই বেগিনি বেরোই এনে বেগিনের মূলল দিবে ই বেরম ফরত দাও ভাই আর কিছু না তো ই বেরোবের লাগে কিছু হামর দরকার নাই ওই হামর নামল দে আমল সুবহানাল্লাহ তা আমলিন শিখিবার লাই একখান নিয়মত দরকার নাই ইয়ার নাম শরীয়ত তো শরীয়তে জানাই দিবার লাগে শিক্ষকের দরকার নাই এই শিক্ষক হল নবী রহমাতুল্লিল আলামিন ইয়া বেগিন মিললি না জোরহন মিললি না তাহলে স্কুল আছে না নাই কিতাব আছে না নাই শিক্ষক আছে না নাই নিয়ম আছে না নাই আইন আছে না নাই স্কুল আছে না নাই শিক্ষক আছে না নাই এবার কি দরকার ছাত্র হ না কি দরকার ছাত্র তো স্কুল ন যায় ছাত্র তো স্কুল
শুক্রবার দিন ক্লাস কেন হইলে জুমার দিন ইমাম সাহেব কিছু হইলে সভাপতি কি হুজুর আরে হই আল্লাহর মাথনবাজ আরেক সপ্তাহ আর কানলে হতা হইলে ওই এলাকার বাইরে প্রকোষ আজি হুজুর আরে হই আল্লাহর তো হুজুর বে যাইব হন্ডে আজ একা হতা মনে রাখবেন হনো আলেমর হতাই যদি অনর গাত আঘাত লাগে গোসা নইবের আগে নিজের কিরে এদুন মানে বই থেকে কেউ গদ ন লাগে আর গদকা লাগবে নিচে যা মিলেন আর ভিতর আছে তাই উজুরুল্লাহ গোসা হইতো নাই নিজের বাঁচাই পারলাই নিজের দোষ খুঁজিয়ারে নিজে শুধরাইবার চেষ্টা করছুম আল্লাহ চেষ্টা করছুম তুই আর সাহায্য করো দেবেন দেখা মজি বেগু এই এলাকার মধ্যে বহুজন সুদুল্লাহ আছে না বেগুন হইতার আর গাইল দে কিন্তু আর একখান অবজারভেশন বেশিরভাগ মানুষ সুদুত লাগিয়ে দেন বুঝিয়ে ঠেকাত ফুরি আছে না জীবের সুদুত লাগিয়ে এন্ড আরা দোষী আছে কেন দোষী আল্লাহ অনরা সামর্থ্য দি অনেকের সাহায্য না করুন ফেস লাগি না এবার যারে আল্লাহ সামর্থ্য দিয়ে টিয়া দিয়ে হনে আল্লাহ তার বান্দা বিপদ ফজি তুই নদস্কা এই তো আসামি কি একজন হলে 10 জনে বাজে দে ও মাথাও না বাজে আর কেন জোর হ না এই এলাকার মধ্যে হনো যুবক যদি রাস্তার মধ্যে কেউ খুন করে এক সপ্তাহ বাদে এখন আমায় বিয়ে দিব না কে দোষ গজ্জিত একজন বাজি গিয়ে দেবে মাথো না যুব্ব ফিন্দিয়ে বোম ফুটাই দুই তারা সারা বিশ্বের মধ্যে ইসলাম বলে জঙ্গি হয়ে গি আজ এরা দাড়ি লই এরা হনো এয়ারপোর্ট গেলে পুলিশ ইলে করি চায় কিরোড়া তুই আর চিনস না হতে না হতে দাড়ি চিনি সিরিঙ্গে কা হতা হতা হাই একজনে বাজি গিয়ে মশলা হয় না বাজি তাহলে আট অনে বালা তাই বেল্লাই আত্তুম ফাল্লম করিব আই বালা তাই বেল্লা অনত্তুম ফাল্লম করিব আল্লাহ আর ইল্লে করি বিলে দি দে তুই সারাইতে চলিতে তুই নইতে সারা তুই চলিতে তুই নইবাল তোরা বুঝগু আর হতে হনো কষ্ট পাইতে লিখুন না দিন দিন জ্যাঙ্গরি সম্পর্ক ভাঙ্গের আর মনে হয় কিছুদিন বাদে মাইয়ের বিয়ের মধ্যে 800 জন দেখাই বেলায় বাড়াগড়ি আনাম পড়িব এসব মাথা না বাফল্লো সাসাল্লো সম্পর্ক নাই সাসাল্লো জেরাল্লো সম্পর্ক নাই তো মাইয়ের বিয়ের সময় 800 জন নলের বিয়ে বাড়ি লাগবো না তো বিয়ে বাড়ি 800 জন তো বেগুন হলো দুশ্মনী মামলা টামলা দিয়ে শেষ ইয়া মাইয়ের বিয়ের মধ্যে 800 জন পাইবে হন্ডে এবার হারা লাবণ মিকে যায় না লাউসন মিকে যায় জোর হ না আর কি আসলে চালাক না গাদা গাদা মূলত গাদা বাবলো দি I am the intelligent person in the world কুত্তো আর চাইলে মাঝে মধ্যে আসে ভাই এসে নমাতে ঠিক না হ না কুত্তো হতে তোরা না মানুষ রে সার্টিফিকেটের টাল ফালাইয়ে রে মা বাবারে বৃদ্ধাশ্রমে রায় এসুছে তোরা না মানুষ অনত্তর কুত্তন বদবালা সার্টিফিকেট ফাইয়ে মা বাবার রায় ন জানোস তোর না মানুষ লাভ কি আর হতায় হষ্ট নলইন এদিন হতা কিল্লে হত্যারণনি আর বাসা আত্মন বাসম পড়িব অনর বাসা অনর আর হবর আর অনর হবর অনর আর রাস্তা আর অনর রাস্তা অনর অনর ঘর অনর আর ঘর আর এন একখান জীবন বানান গরজ যাইয়ারে যেন বউল্লো বইয়ের মা আল্লো বইয়ের ফোয়াল্লো বইয়ের স্বামীল্লো বইয়ের আলহামদুলিল্লাহ শান্তির আছে ইন যেন হত্যার আর ইয়ানুল্লাহ নবীর আদর্শ ছাড়া ইসলাম ছাড়া দ্বিতীয় হন ফত যদি আর হতায় হষ্ট হন একবার আজর করে মাপসাই আজর করে তবে এতদিন কি অনেক প্রাণ খুলি নিঃশ্বাস লইতে জন্য ন পারনি ননারা অনার প্রশ্ন করছেন শান্তি আরা ন পাই কেউ বেগুন শুধু অভিনয় গজ্জি দি বুক ফেটে যাচ্ছে কষ্টে আত্মীয় স্বজনের সামনে হাসির অভিনয় মন ভেঙে যাচ্ছে বন্ধুর সামনে ভালো থাকার অভিনয় কম বেশি সবাই করে আর রাত্রে রুমের মধ্যে গিয়ে টপ 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 পানি যে আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করার জন্য প্রস্তুত ছিল সে আইফোনটা হাতে আসার পরে 6 মাস পর আইফোন আর ভালোই লাগে না ফেলে রাখছে রিংটোনও ভালো লাগে না এমন অনেক ছেলে মেয়েরা আছে ভাই শান্তি নাই কেন এটা যখন রবের রহমতের সাথে কানেকশন লাগবে গাছতলায় বসলেও শান্তি আসতে থাকবে সুবহানাল্লাহ এটা যত কানেকশন ডিসকানেকশনে যাবে দূরত্বে যাবে আপনার সব কিছু থাকার পরে দেখবেন এটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই শেষ পর্যন্ত সব কিছুর ভিতরে থেকে আপনি সোফার মধ্যে গালের মধ্যে হাত দিব কি আপনার
ভাল লাগতেছে না, কিছু শান্তি পাচ্ছি না, এসি ছেড়ে দিব, ভাল লাগতেছে না, ইচ্ছা করতেছে কোথায় চলে যাই। রব বলে যে ওই সময়টা আমি তোকে বুঝাইতে যাচ্ছি, এখনো তোর সময় আছে বান্দা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এখনো সময় আছে বান্দা, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহ পাক বলে, ও বান্দা তুই ছিলি আমার, আসবিও আমার কাছে, তুই ছিলি আমার, আসবিও একদিন আমার কাছে। মাঝখানের দুনিয়ার সময়টাকে তোকে স্বাধীনতা দিয়েছি, তুই যদি বুদ্ধি করে সবর করে শয়তানের দিকে না গিয়ে আমার হয়ে থাকতে পারোস, জান্নাতুল ফেরদৌস আমি তোর জন্য রেখে দিয়েছি। সুবহান। বলেন আমরা ছিলাম কার, যাব কার কাছে? মাঝখানের সময়টা শুধু আমাদেরকে একটু ধৈর্য ধরে একটু একটু সবর করে, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি দিলো আলহামদুলিল্লাহ, তুমি না দিলো আলহামদুলিল্লাহ। বাস এই কথাগুলোকে টেনে নবীর সুন্নতকে আদর্শকে সাথে নিয়ে যদি চলতে পারি, বিজয় আমাদের আসবে 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 আসবে। সুবহান। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। খাবার নিয়মটা মনে থাকবে ইনশাআল্লাহ। রাতের খাবার, রাতের খাবার একটা বড় ওষুধ আমরা বাদ দিয়ে দিয়েছি, কালো জিরা। এটাকে একটু খাবার মধ্যে অভ্যাসে আনতে পারেন কিনা দেখেন। খেজুর, আজওয়া খেজুর হলে অনেক ভালো, খাবার মধ্যে আনতে পারেন কিনা দেখেন। নবীজি যা পছন্দ করতেন প্রত্যেকটা খাবার, খাবারও আবার রোগের চিকিৎসাও। সুবহানাল্লাহ বলা যাবে? আমরা যদি এগুলো একটু শিখে পালন, হ্যাঁ আমরা তো পরিপূর্ণভাবে কেউ পারি না পালন করতে, যদি চেষ্টা করি মন্দ কি নাই মামার চাইতে কানা মামা বাবা। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। আমার ভাইরা যে বিষয়টা আমাকে দিয়েছেন, আপনারা বলতে পারেন হুজুর এটা কোথায়, এটা এখানেই ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। নবী এসেছেন কেন? নবী এসেছেন কেন? নবী কয়েকটা কারণে এসেছেন, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহকে চেনানোর জন্য, আর একটা হচ্ছে অমানুষকে মানুষ বানানোর জন্য, নির্দয় অন্তরে প্রেমের সঞ্চার করানোর জন্য, রাগী মানুষকে রাগ দমিয়ে সুন্দর ব্যবহার শেখানোর জন্য, উগ্র কথা বলনেওয়ালাকে মিষ্টি করে হাসি দিয়ে কথা বলা শেখানোর জন্য, মেয়ে সন্তানকে হত্যাকারী বাবাদেরকে মেয়েদেরকে বুকে নিয়ে কিভাবে গালে চুমু দিয়ে আদর করতে হয় সেটা শেখানোর জন্য। নবী এসেছেন অমানুষকে মানুষ বানানোর জন্য, অসমাজকে সমাজ বানানোর জন্য। আর এই নবী আসার অন্যতম কারণ যেটা, নবী খুশি হয় যখন নবী দেখে আমার কোনো উম্মত আরেকজন উম্মতকে সাহায্য করছে। নবী যখন দেখে আমার এক উম্মত আরেকজন উম্মতের দোষ জানার পরও দোষ গোপন করে রেখেছে শুধুমাত্র ইজ্জত রক্ষা করার জন্য, নবী খুশি হয় উম্মতের কর্ম দেখে, আর রব খুশি হয় বান্দার কর্ম দেখে। সুবহান। একটা কথা বলি, আমার ভাই মনে রাখবেন, খাই খাই করলে, আমার আমার করলে, আমি আমি করলে জীবনও শান্তি পাবেন না। খাই খাই, আমার আমার, আমি আমি। আচ্ছা আপনারা বলেন তো, নিজে খাইলে কি বলে, মানুষকে খাওয়াইলে? আপনারা বলেন না ভাইয়া, আপনার শান্তি দরকার কোথায়, মনে না? তো মানুষকে খাওয়াইলে না মন ভরে, কিন্তু এতদিন মনে করছি নিজে খাইলে মনে মন ভরে না, মানুষকে খাওয়াইলে। জোরে বলেন, মানুষকে খাওয়াইলে। এটার কারণ কি জানেন? শান্তি দেনেওয়ালা আল্লাহ খুশি হয় যখন আপনি আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে তাকায় সেবা করেন। আপনার বাচ্চাকে দিলে যেরকম বাপ হিসেবে আপনি খুশি হয়ে যান, পেয়েছে বাচ্চা খুশি হয়ে গেছে বাপ মা, পেয়েছে নাতি খুশি হয়ে গেছে দাদা নানা, আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয়। আর আল্লাহ যখনই খুশি হয় সেটাই সওয়াব হয়, সেটাই রহমত হয়। সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন আপনি যত অন্যের জন্য দিতে পারবেন আল্লাহ আপনার অন্তরে শান্তি দিতে থাকবে। এবার আপনি যখন শুনেছেন দেওয়ার কথা, আপনি এখন মনে মনে প্রশ্ন করছেন, ভাইয়া মন তো আছে দন তো নাই।
আবার অনেকে বলে যে দন আছে মন নাই। আমি বললাম ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, দেওয়া মানে সবসময় এটা দেওয়া নয়। আপনি যদি কিছু দিতেও না পারেন আল্লাহর বান্দাকে, রসুলের উম্মতকে, একটা মুস্কি হাসি তো দিতে পারবেন, একটু মুস্কি হাসি তো দিতে পারবেন, ওইটাও দেন, এটাও একটা দেওয়ার অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তা চিনে না কেউ, রাস্তাটা একটু দেখাই দেন, সঠিক রাস্তা, এটাও দেওয়ার অংশ হয়ে যাবে। টেবিলে বসেছেন, সবার সামনে খাবার পানি সব কিছুই আছে, আপনি কোনো রকম কষ্ট ছাড়া শুধু গ্লাসটা এগিয়ে একজনকে পানি ঢেলে দিয়েছেন। 6 জন প্লেটে বসেছে, কাউকে চিনে না, কিন্তু সবাই তো রবের বান্দা, নবীর উম্মত। আপনি শুধু কি করলেন, সবার একটু পানিটা দিয়ে দিয়েছেন, আপনার কোনো লসই হয় নাই, কিন্তু এই দেওয়ার সওয়াব থেকে আল্লাহ আপনাকে আমাকে বঞ্চিত করবে না। তিনি এমন দয়াবান। সুবহান। রব বলে যে তোমাকে আমি যা দিছি ওখান থেকে দাও। সবসময় টাকা দিতে হবে কথা নাই, সুন্দর ব্যবহার দিলেও এটা দান হয়ে যাবে। এবার বলেন, ইসলাম কি আল্লাহ কঠিন করেছে না সহজ? আমাদের চিন্তা যখন সহজ হবে আল্লাহ রহমত আসবে। শেষ একটা কথা বলি, বোজনত ঘুমাইর আল্লাহর ওজন হদায় যাইলে কি ভালো, ঠিক আছে যাই ক্যাঙ্গু জুমার গিয়া জিব্রাইল ফেরেশতার নাম অন্য না ভাই, বহুত বড় ফেরেশতা না, হ্যাঁ বহুত বড়। মেরাজ যাতে যার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর জিব্রাইল হদ ইয়া রাসূলুল্লাহ, না তো নেই জানো তো না, হ্যাঁ यार তো নবী হদ জিব্রাইল আই হদ আল্লাহ বিষয় এখন বাঁধা নাই, সুবহানাল্লাহ। হদ আই জিব্রাইলের বিষয় অন আল্লাহ হন বিষয় নাই অনজন। তো জিব্রাইলে আল্লাহ আরা হয়তো আল্লাহ জিব্রাইলের দিয়ে দূরা নিলে আবার আগের ফতমিদি তুই জিব্রাইলের সারা হতে তোরা দিয়ে জিব্রাইলের দিয়ে যদি ফুরাইনতাম তোরা হতে দিন নবী ফদ নসিনে এতালে জিব্রাইল আসিল ইয়া জিব্রাইলের সারিয়ে ফমান করি দিদি আর নবী সিনে জিব্রাইলের একখানা সেবা করিবে সুযোগ দিয়ে দি ও নবীর উম্মত কল সুবহানাল্লাহ। আবার জোরে হ, বিরোধী দল তাইলে চুপ করিতা হ, নবী ওয়ালার উম্মত হ, একবার হ সুবহানাল্লাহ। নবী যা শুরু করছি না, নবী যা শুরু করছি না, জিব্রাইল দিয়ে দেখি তো নবী আর নবী হতো জিব্রাইল ওই আদমতন শুরু করি এবারে বেগুনের হাসে তুমি আইরে হইও কি লাইবু কি লাইবু কি লাইবু কি লাইবু তুই ফুসর করছো দে তো তুই কি লাইবু কেউ ফুসর না করে তো বেগ নবীর ফটক তুই আই তোমার ফুসর করি হ জিব্রাইল তো তুমি কি লাইবু হ আল্লাহর হইও মাই সুবহানাল্লাহ হইবে না ভাই। তুই জিব্রাইল মানছ তো ফুসর করছো দে কি লাইবো, নবী তো ফুসর করছো দে কি লাইবো, রাসূল তো ফুসর করছো কি লাইবো, তোমার তো কি লাইবো এত কে ফুসর না হবে আমি ফুসর করি হ কি লাইবো। তো জিব্রাইল হদ ইয়া রাসূলুল্লাহ হইন দে মন্নান খুশি হই আল্লাহ তাআলা আসলে হমতি বলতে কিছু না দে বেগিনে তো দি না কি চাইও সাইবত তো বেশি দের তবে আর একখান চাওয়া আল্লাহ যেদিন ফাঁক দি এন্ড বুতর একখান ফাঁক করে একজাব মাইলে জমিনে তো আসমানে যাগে আসমান তো জমিনে যাগে এদিন ফাঁক বেগিন ব্যবহার করার ন পরে তিন হাজও নয় তো অনরম মজ্জাতে হাসরের ময়দানত আল্লাহ দয়া লইয়ারে ফুলসিরাত পার হইয়ারে জান্নাত যাইবু। অনর উম্মত ফুলসিরাত পার হয়ে যাতে জান্নাত যাইবু, জান্নাতি নলি ফুলসিরাতর ওই পারে আল্লাহর একখানা অনুমতি আল্লাহ তো নানি দন না আই জিব্রাইল আর বেগিন ফাঁক বেগিন মিশাই দিতাম সাইড দি অনর উম্মত কল আর ফাঁকর দি হাঁটি অনর দাম আল্লাহ ইল্লে বাড়াই দি সুবহানাল্লাহ কেন হন না আল্লাহ আর দাম ইল্লে বাড়াই দি জিব্রাইলের মতো ফেরেশতা পর্যন্ত ডানা মেলি দিত সাথে আর যাইবে আল্লাহ ওই হওয়াল দুসে নিজুর দাম নো বুঝে দি এত লাগে গাছতলা যাইয়ে রে ইবি কি করত দো ভাই নিজুর দাম নিজে নো বুঝি কেন গুজু আল্লাহ হদ্দে তোরে লইবে আল্লাহ ফেরেশতা দিয়ে দেখি আর তুই গাছতলা যাইয়ে রিং গরব দে না গাছ স্কুলের সামনে যাইয়ে মাই ফকলি প্রিজিং গরব দে না নিজুর দাম। এবার আমি ফতম হতা হুঁয়তন শুরু করছি যে নিজের দাম নিজে বুঝিন না পারে জগত হনদিন তার দাম অনে যাতে নিজের সম্মান দিয়া শুরু করিবেন এই আয় আল্লাহর বান্দা রাসূলের উম্মত জিয়ে নিয়ে নাই দ্বারা সম্ভব ন
দেখবেন দা আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিয়ে এনেন জায়গা তুন আল্লাহ ওনার ইজ্জত দিব দে, অনেক কল্পনাও করি থাকতেন না, অনেক শুধু ভাইয়েরা তো হয়ে যাবেন দে কিরে ইল্লে মানছে আর ইজ্জত গুলিও দে আল্লাহ তো তুই আর হতা মান্য যাতে ইজ্জত দিয়ে দি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সুবহানাল্লাহ। আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করে। তো নবীর উম্মত ইয়ারা আর তোকে সম্মান ভম্মিনা বাজি আকা জোর হন না, ওনারা খেয়াল করেন না মাহফিলের মধ্যে বইলে প্রথমে শুরুতে কি হন আলহামদুলিল্লাহ, শেষ হতে কি হন ইনশাআল্লাহ। ও আগামী বছর আল্লাহ বাসার এলে দেখা হইব, আর পুরা মাঝখান দিয়ে কি হইন নমাতে হ, পুরা মাঝখান দিয়ে উজুরের ওয়াইজত কি হইন, আর গানা বাদ দেন, আর উজুরের ওয়াইজত কি হইন মাঝখান দিয়ে উজুরে কি হইতো হই, উজুরের আগে যাবে ওয়াইজ করছে তাই নো আসিলাম, কিন্তু এই বউ মাঝখান দিয়ে কি হইতো হই, গত হালি এজিন মাহফিল এন্ডা মাঝখান দিয়ে কি হইতো হই, হনদিন ভাবি চাই না মাঝখান দিয়ে সুবহানাল্লাহ লাগা চলে। হায় 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 আল্লাহ আরে বাসাই বেললে বলতে এদিন রাস্তা খুলি দিয়ে দে, আরা গাদা অকলি নতুন হলিদ্দি, আরা গাদা অকলি নতুন হলিদ্দি এসব আর মুখে মুখে হন আলহামদুলিল্লাহ। প্রশংসা হার আল্লাহ, বললাম হারা গুনাহগার, আর কি নেককার নাকি গুনাহগার, গুনাহগার আল্লাহর প্রশংসা করছে। আল্লাহর দরবারে যদি কবুল হয় আল্লাহ ওনার প্রশংসা বাড়াই দিব। এবার সুবহানাল্লাহ হই আর কি হয়, ও আল্লাহ আরা নাফাক মানুষ, নাফাক জবান, নাফাক আত, নাফাক মুখ, নাফাক গাল, নাফাক দেহ, নাফাক মন, কিন্তু আল্লাহ মনত তোমার বিশ্বাস করি সুবহানাল্লাহ, তোমার পবিত্রতার বর্ণনা, তোমার পবিত্রতার ঘোষণা আমি মনতন দিদি আল্লাহ তুমি পবিত্র, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র কেউ নাই আল্লাহ, তোমার নাম পবিত্র আর কেউ নাই, আই না ফাঁক কি নাই জানি, কিন্তু তোমার নাম পবিত্র কেউ নাই সুবহানাল্লাহ, তোমার পবিত্রতার প্রশংসা আল্লাহ, তোমার নাম পবিত্র কোনো তুলনা নাই, তুলনা নাই। এই আজীবনের একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ তুমি পছন্দ হয়ে যাবি বদ্দা আল্লাহ সুবহানাল্লাহ কবুল করি, আর জবানও পবিত্র করে দিব, মনও পবিত্র করে দিব, চোখও পবিত্র করে দিব, ভিতরও পবিত্র করে দিব, বাইরেও পবিত্র করে দিব। আল্লাহু আকবার। সাই নবীর উম্মত সকল একবার হ সুবহানাল্লাহ। সুজুকি বাসারান যাইব না এবার বদ মাহফিল যাইরে দেবেন দে বদ জনতুন সুযোগ তাই এর সুবহানাল্লাহ নহর আর বদ্দা মনে কর দিই না উজুরে হইলে আই হইতেন না আহাতি বদ্দা না হইতে লাগবেন না অনারা হইতে না অর্ডার দে হতা হনে হদু ওইবে 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 রে নবুজের হনলার অনে জিয়েন হইলে যার লস হইতে হাই সুবহানাল্লাহ হইলে হাল লস আহাতি ভাবিস না হদু মাইলে ফিরে রুইতে না মাইলে ফিরে সুপ্তাহে হালাপ করে দিদি দুশমনর আর বদ্দা যাতে বুঝিতে যে ইয়ার ফরতুন আশেপাশে ইতে কিছু সুবহানাল্লাহ হদ দেয় ইতে তোর বলিম আরো বাড়াই দিতে হদ সুবহানাল্লাহ কিরে ওয়া জসিন হতো নাসি হদে আগে সুবহানাল্লাহ হদি নিজুল্লাহ ইয়া সুবহানাল্লাহ দি দুইন হানো নিজুল্লাহ হই উইতর গল জোতার বাড়ি বাড়ি মেলে হই দি জোরে জোরে হইম সাই জোরে হই গেল সাই আরো জোরে এই জন হইতে লাগুন ইতে উনেন না জান দাস উনেন না ইয়া ইতে মন মন আর গাল দে তুই গিলে সুজন দে হতইতে আহাদে তুই যত গাল দিবি আল্লাহ তত রহমত করিব দে এতলা মনত রাখবেন সব সময় ল্যাং মারিবেন দাহারে বন্ধুরা নাও ইতারে 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 যত ল্যাং মারি তারিবেন না ফাক্কা কালোয়ার ইন্ন মাতে কা ঠিক না বে ঠিক আজ এত ল্যাং চলিব না তো ল্যাং চলিবেলাই হাইজ জানান না ভরিব হাইজ জানিবেলাই ওয়া কুনু মা'আস সাদিকিন দরহার আই কোরআনের আয়াত ফিট করিবার চেষ্টা করি দোলামাই কেরামত দোয়া লইরে ইতার হাইট কি জান নেইমারের এক দইল স্টাইল মেসির এক দইল স্টাইল রোনালদোর এক দইল স্টাইল অন্য যদি রোনালদোর স্টাইল দিয়ে মেসির আটকাইতো শোন যাইবে জিবে বেরিবে দিতে আরম্ভ করে শৈল মাছ ধরতে আলাদা নিয়ম ট্যাংরা মাছ ধরতে নিয়ম আলাদা শিং মাছ ধরতে নিয়ম মানে যদি শিং মাছের সুন্দর করি যদি তেলাপিয়া মাছের নাম ধরন আর মারে দে একখানা মারে দে নত ডাইরেক্ট খাদ্য করে ফেলাই দে না আবার রাতে যাতে বিলম্বিতে গায়ে তো হোঁচা দিয়ে ধরতে যাই শ্বাস মানে প্রথম দিয়ে শখের গেয়ে দিয়া কিন্তু সুন্দর মাছ ধরছি হতে আরা না ফাইলাম তুই কেন ফাইলি হতে ভাই ফেলাই হতে তুলছো না তুলিয়ে দেখা দে আ ফাইলে করে চাইতে কি
আছে না আছে না আছে না? কিন্তু আবার এন হতুন মানুষ আছে তো ভাই চোখে ন দেখে কিন্তু হন আর ইয়ের নামত হয়ে ফেলে তারে আই নসিনি কি ওরে কিন্তু অন্যান্য ওনারা হন আর বহুত দাদাইন আছে ফরালাহার সাইনো না জানে কিন্তু এক চোখ চাইলে হয়ে ফেলার তারা দেনা জায়গা হদ্দুর আছে আছে না কিছু আছে না? গরু দিলে হয়ে ফেলে তারা মন হদ্দুর আছে কিন্তু এই যে ওজন না দে ও দাদা তুই তো দেখি ডাইরেক্ট গিনেস বোর্ডের নামে না লাগাইবে তো সাংবাদিক আইয়ের বিবিসি সাংবাদিক আইয়ের সাইন লইতে চাইলে কেন করিবা হদে সাইন কি টিপস হইলে নইলে যা তিবহন জ্ঞান মনত রাখবেন এক জ্ঞান ইক্কেত নাই আরেক জ্ঞান ইক্কেত নাই আজ এক কথা মনে রাখবেন পৃথিবীর মূর্খ বলতে কেউ নেই সুবহানাল্লাহ না পৃথিবীর আর হঠাৎ গুসা নই মূর্খ বলতে আসলে কেউ নেই আর যদি মূর্খ তাহে বেগুন মূর্খ আর নান বাটপাড়ার নতুন জ্ঞানী মনর আর ভাই মাইকলার নতুন জ্ঞানী মনর কিন্তু আর যদি 5 মিনিট লাগে মাইক চালাইতো দে ওয়াইজ গেই আর আজ জাগান মিটতে যদি আর বাইরে 10 মিনিট আনিয়ে দি তো মূল হতা কি আল্লাহর হনো বান্দাই মূর্খ ন প্রত্যেকজন আপন আপন জায়গায় আলোকিত কেন জোর হম পড়িব সুবহানাল্লাহ এনে যে হনুক কেরো যদি ক্যামেরায় হওয়া সালা আসা কেন তুই গাড়ি আছে তোর ক্যামেরা তুই চলা হিনা জানি নে ও মাথা না ঠিক না তাহলে পৃথিবীতে আসলে মূর্খ বলতে কেউ অশিক্ষিত শব্দ বান্য হই ভাই হ্যাঁ হইতার নিজরে আয় মূর্খ আয় অশিক্ষিত আয় জ্ঞানী তাহলে আল্লাহ জ্ঞান বাড়াই দিবে যে নিজেরও ছোট করে আল্লাহ তারা বড় করে অনেক অন্যরা ছোট করিবেন আল্লাহ তোর ছোট করছুম চাই লাখ এবার হজ্জে আল্লাহ হজ্জ করে হন জিতে ভাই আল্লাহ আর একখানা নম্র ভদ্র ওই এর চলিবার তৌফিক দান করে নবীর উম্মত হারা আল্লাহ হর ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান আয় আল্লাহর নিয়ামত ফনর ফরজ যারা অহংকার করিন নম্র ভদ্র এর চলিব তারাই আয় আল্লাহর বান্দা ডর করে একবার হন সুবহানাল্লাহ হালিয়ে জুমা আছে না যাবেন না হরাহাত হর এজু হদ দুই রাহাত আগে পরে কিছু আছে না বিয়ে করিবার আগেও দুই রাহাত ইয়া ফুয়াও গিয়ে দিও দুই রাহাত ফরত দেখে শরম না কেন একখানা আগে পরে কিছু আল্লাহ বাড়িবের আল্লাহ বাড়াইবার তৌফিক দান হন না কেন জোর হন না আমিন আল্লাহ আনারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দক বড়রে সম্মান করিবার তৌফিক দক ছোটরে স্নেহ করিবার তৌফিক দক দেরি দুইবার বউ ফিরিবার তৌফিক দক না আমিনও হইবেলা সব যারা বিয়াতা আসন বউল্য বান্ধবী বন্ধুর মতো সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ হন কেন জোর হন না বউর হামল দি জামাইরে সম্মান করন জামাইয়ের হামল দি বউরে মায়া করন দুইজনের দায়িত্ব দুইজন এনে বহুত জামাই একল আছে হজ্জত ফরি যাই কি হইতার নি মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম মার মিকে যাইম না বউর মিকে যাইম বহুত জামিলা চলের আর বদ্দা তো ইসলাম খেয়াল না করে কিন্তু উত্তরীন ইসলামত আসিল ইয়ে না কেন হইম না শিখিরা হন হাজত ওয়াহ আস্তে নমতন তক জামাই হজন হামাদ্দা হজন মারও হাবার বউরে ইবেতা হামাইতো গিয়ে গই বিদেশত কিনবেন দে লাগি গি বউদের এক ফোন মাদের এক ফোন বউদের এক ফোন ইয়া ইবে মাঝখান দিয়ে হদা হন্ডা যাইতাম দুনুও তো আর ফালাইম হারে মা এক সময় হদে ইতি তাইলে আয় থাকতেন ন ইয়া বউ হদ ইবে তাইলে আয় থাকতেন ন ইসলাম হন বিষয় বাদ ন উত্তর দিই এবার লুনুন জামাই বে মার কি শব্দ খেয়াল করিবেন জামাই বে মার কি জামাই বে বউর কি হন না মানুষ পুরুষই বে বউর কি পুরুষই বে মার কি তাহলে মানুষ একজন হইল চরিত্র দিয়েন একখান ফুয়াজ চরিত্র আর কান জামাই চরিত্র সনিয়া উগান ফুয়াজ চরিত্র একখান জামাই চরিত্র তো মানুষ উগ্র হইল চরিত্র হওয়ান তো দুই চরিত্রের আওয়াজ কি এক দিলে নেওয়া কেন মূল্যবেন ইসলামের যাতে আর ভাই প্রশ্ন করে ইসলাম হদ একা হাজ করো তোমার বউরে রাহিবে দেবে বুকুত সুবহানাল্লাহ
তুমি বউরে রাহিবে দে বুকুত, মারে রাহিবে দে মাথাত। মা জায়গা মাথাত, বউর জায়গা বুকুত। তো বুক আর মাথা তো এক ন, বুক আলাদা জগৎ, মাথা আলাদা জগৎ। বুকওয়ালা বুক ফাই খুশি, মাথাওয়ালা মাথা ফাই খুশি। ইয়া মাথার মধ্যে সম্মান আছে না? মা তো হয় দেখি সম্মান, বউয়ে কি সম্মান তো না? বউয়ের সম্মান তো দিবে, কিন্তু মা বাবা সম্মানের মতো নেই বলতে মায়ের সম্মান তো দে, স্নেহর সম্মান। অর্থাৎ 10 জনের সামনে আর গাল নইদ্দু, আর একটা ইজ্জত আছে ইল্লার কি। তো বউ জায়গা পাই দে হন্ডে, তো বউ অকল খুশি হতে হন্ডে জায়গা পাইলে, বউ অকলে খুশি হতে হন্ডে জায়গা জামাই বুকুন মিদি মাথা রাখতাইলে বউ অকল আর জীবন বড় হষ্ট বেগিন বলি যাইতারে। তাহলে ইসলাম হদ্দে বউয়ের বুকুত রাহ, মারে আর জামিলা আছে না, ইবেন নাম ইসলাম। কেন সুবহানাল্লাহ জোর না হবে আর কেন জোর হন না? যেতে অনেক বড় ভাই এর ছোট ভাইয়ের হাসে যাবেন, আওয়াজটান খেয়াল করেন। অনেক কিন্তু মানুষ একজন এই ফরন না রে, খুব খেয়াল করিবেন বড় ভাই কিন্তু। এবার ছোট ভাই এর বড় ভাইয়ের হাসে যদি অনেক যাইরা হবে না, এই ফরন না রে, অনিয়ন হইতেন না কেন জানান অনেক ছোট হইবে বড়। এবার বউর হাসে কেন করে ওয়া বাট্টাত রাইন্দু না, আওয়াজ শোন। অনেক মার হাসে যাইরা হবেন না, ও মা বাট্টাত রাইন্দু না। মানুষ কিন্তু একজন, মার হাসে ও মা কেন লাদ দেয়, শৈল ভাল না, আমা কিছু খাইবে না, রাইতে 3টা বাজি দেরি আর হ না, আয় আনি দিম তো মা। ই বলতে মা লহতা। বউর হাসে যাইয়ের হাঁদম মিদ্দি আত্রা ইয়ারে মাথাম মিদ্দি আত তুলে, ও বউ কিছু খাবা। একই মানুষের আওয়াজ কি মা জিবে তোয়ারিবা মারে দন, বউ জিবে তোয়ারিবা বউরও দন। ইসলামিয়ান শিকার দেয় ইসলাম হদ্দে মারলে বউ নফালাইও, বউলে মা নফালাইও, মা মা বউ বউ। সুবহানাল্লাহ নহর। তো তুমি যদি তোমার বউর হস্ত বেশি বুঝিন না আর মায়ের হস্ত বুঝো, অন্তত তুই বউর হস্ত ন বুঝিল তোমার ফুয়ার মা হিসেবে ফুয়ার মার হস্ত বুঝছো। তোমার মা জিললে তোমার লাই, তোমার ফুয়ার মাই বতই বেললাই। ডিভোর্স সনদিন সমাধান নয়, জেন্ডে বিয়ে করি যাবে এন্ড শান্তি পাবে কোনো গ্যারান্টি। এবার টোটাল আওয়াসান বেগুনে মিলিয়ে হন শান্তির ধর্মর নাম। শেষ বাল হাজার সব বালো তার আওয়াসান কেন জোর হন শান্তির ধর্মর নাম। প্রাণকুলি বাসি বেল্লাই ইসলাম ছাড়া দ্বিতীয় হন উপায়। আর ইসলামী বেশি কে দিবেল্লাই আল্লাহ আর আরে ফাটাই দে নবী রহমাতুল্লিল। আর সেই নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ দান করেছে ইন্নাকা লা আলা হুলুকিন আযীম। এদুর ক্লিয়ার হই না? এবার বাসি বেল্লাই লাইন শিখি বেল্লাই হারা দরকার ওয়াকুনু মা সাদিকিন। টোটাল অঙ্ক আনল দি আল্লাহ আর আরে ইসলাম মানি চলিয়ে রে বুঝিয়ে রে চলিবার তৌফিক দান করে। আজি এর মাহফিল্লান সাকসেস হয়ে যাব যদি উগ্র মানুষ 1 সেকেন্ডের যদি হয় যা যা গজি ভুল গজি আল্লাহ মাফ করো। বেগুনের আশা বসা বেগিন কবুল হয়ে যাব। এহালা নামাজ পড়লে হয়ে যাবি মসজিদে কিনলে পড়তে হয় হত্যারণনি একজনের একখান হব বললে বেগুনের গিন হয়ে যাবি। এটা লাগে যে আরা বেগুন মিনি এসে বেগুন আরা কিন্তু জান্নাতি কেউ নাই তো বেগুন তো গুনাহ নামাজ তো ইয়া এখন আমি আর ভাই হাঁদি হাঁদি মনে মনে হতো বহুত ভুল করি ফেলে আল্লাহ যদি মাফ করতো আল্লাহ যদি মাফ করতো ইয়ে ডাকিং কবুল কি না না জানি হাসর যাই রে দাজি কোনো গুণা নাই আর কি রে আল্লাহ হদিন গুণা গিয়ে হদুইতে মাফ চাই দেবে গুণকে মাফ করে দিন। ই বলতে গফফারুর রহিম। এতালে মন সবসময় বড় রাখবেন এ কিচ্ছু নাই আর তো না লাগে আর আল্লাহ আছে আর নবী আছে শেষ। এদিন অঙ্ক বুঝিবেন আর তো দরকার নাই। 5 দিন বাদে মাইয়ের বিয়ে মানছাই হবু কি করিবে কেমনে করিবে টি আদর্শ নদের কিন্তু হতাবে কিন উনার আছে না আছে না টিয়া দিবের সময় গদি তুনু কি করিবে কেমনে করিবে এতগুলা মানুষ কেমনে খাওয়াবে ইয়া সুদূর মিকেলে যাতে শয়তানের হবে অনেক শুধু একখান উত্তর ও ভাই আই কিনলে টেনশন করতাম মাইয়ের মা বাপ দেন না তার দায়িত্ব আছে তো মাইয়ের বাপ হিসেবে তো মাইয়ের একজন আল্লাহ নাই বের হনো দায়িত্ব নাই। সুবহানাল্লাহ হর আওয়াজ আই বাপ হিসেবে যদি মাইয়ের দায়িত্ব থাকে তো বান্দি বের আল্লাহ নেই বের দায়িত্ব আছে তো বেকিন কে আন নওয়া আল্লাহ হবে দাও জিব্রাইল আর বান্দা তো গরম ঈদের যাচাই বেকিন গর ইবেন নাম বলতে তাওয়াক্কুল। ইন্দিকে কোনো সমস্যা হই নাকি ইন্দি চিল্লা ফাল্লা চলের ফাল্লার হ্যাঁ হস্টর ফাল্লার
ঠিক আছে বাজি আজি এত নারা 5 ওয়াক্ত নামাজ পড়িবার চেষ্টা করছুম ইনশা কেন জোরে জোরে এন ভাবে হন যার মনত ইনশাআল্লাহ ভাই ইনশা বড়রে সম্মান করিবার চেষ্টা করছুম ইনশা ছোটরে স্নেহ করিবার চেষ্টা করছুম ইনশা মা বাবা সেবা করিবার চেষ্টা করছুম ইনশা বউরে মহব্বত করিবার চেষ্টা করছুম ইনশা অন্যের ইজ্জত দিবার চেষ্টা করছুম ইনশা আর অন্যের দোষ গোপন করি নিজের দোষ শুধরাইবার চেষ্টা করছুম এবার এককান্ত আল্লাহরে করিবেন ও আল্লাহ আরে তুই নিজ গুণে কবুল করিল 100 বছর সময় দিল আমি পাইতাম না তোমার রাজি করি কিন্তু তুই আরে কবুল করি নিলে আমি 1 সেকেন্ডে পাইছো মনে থাকবেন ইনশাআল্লাহ আর আই জানের পর আর ইচ্ছা মতো গাল দিও আর হন আপত্তি নাই তবে শর্ত একখান অনত খুশি হম পড়িও নবুজন ফালার আর হতা অনত খুশি হম পড়িবে শর্ত ইয়ান অন যদি খুশি হন তাহলে গাল দিবেন আর গাল দিলে লাভ কি তো হাসরে ময়দান বুঝা যাবে তো নিনান্ডে কি বুঝা যায় পৃথিবীর সবচাইতে বিনা ইনভেস্টে ব্যবসা কি হতে পারেননি বদনামকারী তো আয় বাইর করন প্রত্যেক এলাকায় 10 জন করে বদনামকারী বাইর করন ডাইরেক্ট ফিরি জান্নাত যাবেন কিন্তু অনে ইন্দে এক মাসে যেদিন গুনাহ হামাবেন ইতে বেকি লই ফেলি ঠিক আছে না তাহলে বদনাম যাই করি ভিতরে 10 টাকা দিবে বিকাশে 10 টাকা আর যারা বিয়ে ভাঙ্গি দিব ইতারা ডাইরেক্ট লাল মিষ্টি হাবাইবে দে হা ইটা হবে দেখি রে লাল মিষ্টি খাওয়াইস অনাজাইরা হবে তোমাকে ধন্যবাদ তুমি এই বিয়েটা ভেঙে দিয়েছো তুমি না বাংলা তো আমার মেয়ের বিয়ে আমার ছেলের বিয়ে তো দিয়ে দিতাম ওখানে দেখতেছি ওটা তো বড় সোর এটা হবে তো ভাঙ্গি বুলে না করলাম ভাঙ্গি আর খুশি হবার টাইম আছে না ইলে টেনশনত পড়ি গিয়ে কথা কি বুঝতেছি না সিডেঙ্গে কা হতা আছে ওয়াজ জোতা দি মাইতে জোতা তো তুলন না পড়ে একখানা বুদ্ধি করি সিডেঙ্গে মানুষ না বা সিডেঙ্গে ভোয়া ওই আই প্রথম হই রোহিঙ্গে ঢুকি গি হই দিবা যাওয়াজিবে ছোট ঘর সিডেঙ্গে ভোয়া আল্লাহ আরে মান সম্মান রক্ষা করি চলিবে তৌফিক দান করো আল্লাহ আরে নবীর উম্মত ওয়াফাদার উম্মত বনে হবার যাবে তৌফিক দান করো বেগুনে মিলি নবীর কেন সালাম দিয়া নবী সালাম शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ जे सारे उनसे ही तो नूर पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह 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 बनाया जिन्नो बशर को उनकी इबादत करने को भेजा है दुनिया में सभी को नेक भलाई करने को बुरे कामों ना किया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह
अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही। अद्दकार তুতির বাড়ি ও শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা সহযোগিতায়, মাইকের ভলিউম একটু কমাই দেন, সাউন্ড, হ্যাঁ মাইকের ভলিউম এমনি রাইতের আওয়াজ বড় তো ভলিউম কমে রাখেন, এটা একটু আউটপুটটা বাড়ায় দিলে হবে। আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভারত্ন জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর আরবি প্রভাষক উস্তাজুল উলামা ফখরে দ্বীন ও মিল্লত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ মিজানুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া ইবতেদাইয়া মাদ্রাসার সম্মানিত মান্যবর সুপার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত শাহজাদা আল্লামা মৌলানা কাজী মোহাম্মদ সলিম উদ্দিন হাশিমি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ ওমর ফারুক নাইমি মাদ্দাজিল্লুহুল আলী। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন দক্ষিণ চাতুরী বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের সমস্ত আত্মীয় স্বজন এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা তাকরীর করেছেন, আল্লাহ হুজুরদের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান করুন। আমি ধন্যবাদ জানাবো আমার কমিটির ভাইদের কাছে, সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে, সুন্দর বিষয় শনাক্ত করে দিয়েছেন, বলি মারহাবা। যুগ উপযোগী কিছু বিষয় আমি সবারটা পড়ে দেখলাম, খুব পছন্দ হয়েছে। এই ধারাবাহিকতাকে আল্লাহ কবুল করুক। তো রাতও যেহেতু গভীর হচ্ছে, শীতের প্রকোপও বাড়ছে, সব কিছু মিলে মাহফিলটাও তো চালাতে হবে, যেহেতু 1 বছর পর আবার আসবে, কালকে চাইলে তো করা যাবে না। তো সব কিছু মিলে আল্লাহ পাকের দয়া আশা করছি। আল্লাহ তাআলা দয়া করে আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দিবেন, সবার কাছে অনুরোধ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, পারবেন? যারা যারা পারবেন বলেন মারহাবা। এখানে আমরা যারা বসে আছি, নিজের দাম নিজে না বুঝলে পৃথিবীতে কেউ কখনো কাউকে দাম দেয় না। যে নিজের সম্মান নিজে দিতে জানে, এই সৃষ্টিও তাকে সম্মান দিবেই দিবে। অনেকেই আছে ছোটদের কাছে সম্মান পায় না বলে মনে রাগ করে,
ওনাদের উপর ছোটদের উপর রাগ করার আগে নিজেকে একবার প্রশ্ন করা দরকার, আমি কি বড় হয়ে বড়র দায়িত্ব পালন করে বড়র সম্মান রক্ষা করে চলতে পারছি কি পারি নাই, নিজেকেও তো একবার প্রশ্ন করার দরকার আছে। বড় ছোটকে শাসন করবে, ছোটর কোনো আপত্তি নাই। বড় ছোটকে শাসন করবে, ছোটর কোনো আপত্তি নাই। এখানে অনেক ছোট ভাইয়েরা বসে আছে যাদের বড় ভাই আছে, অনেক সন্তান বসে আছে যাদের বাবা আছে। বাবা যদি সন্তানকে শাসন করে, বড় যদি ছোটকে শাসন করে, ছোটর কোনো আপত্তি নাই। রাগ লাগলো, এক সময় গিয়ে বলে আমাকে বড় ভাই এনা মারবে, অন্যের বড় ভাই তো আমাকে মারে নাই, আমার বড় ভাই আমাকে মারছে। সে রাগ করলো, বন্ধু গিয়ে বলবে তোর বড় ভাই তোরে মারছে, সমস্যা কি, বড়রা মারতে পারে, বকা দিতে পারে। কিন্তু যদি দেখা যায় ছোটর অন্তরে বড়র প্রতি শ্রদ্ধা নেই, বড়কে একটু ভেবে দেখা দরকার, আমি কি কোথাও অন্যায় করেছি কিনা। কিরকম অন্যায়? প্রত্যেকটা মানুষের ভুল আছে, দোষ আছে। যিনি বিচার করছেন উনিও কোনো না কোনো দোষের আসামি। একটু আওয়াজ দিতে হবে। যিনি বিচারকের আসনে আমরা যেই মুহূর্তে বসি, উনিও কোনো না কোনো অন্য অপরাধের দোষের আসামি। একটু কথা বলতে হবে। বড়দেরও উচিত একটু ভেবে দেখা, আমি কি কোথাও ভুল করেছি কিনা। কেমন ভুল? প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান বোধ আছে, প্রত্যেকটা মানুষের একটা সম্মানের জায়গা আছে। আমি যখন বড় ভাই হয়ে 10 জন যাই, 10 জন আমার ছোট ভাইকে মান্য করে, ভালোবাসে, সম্মান করে, তাদের সামনে যদি আমি বড় ভাই উগিরি ফলাতে গিয়ে যদি তাকে সবার সামনে জুতা দিয়ে পিঠাই, হাত দিয়ে থাপ্পড় দিই, বকা দিয়ে তাকে ছোট করি, অটোমেটিক ওই ছোটর অন্তর থেকে বড়র শ্রদ্ধা চলেই যাবে, হারিয়ে যাবে। কিছু জিনিস আছে শুনতে খারাপ লাগলেও বাস্তব। সেজন্য আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করব মা বাবাদেরকে, অভিভাবকদেরকে, আপনারা যখন ছোট ছিলেন সেই সালের মানুষ 2023 সালের মানুষের মেন্টালিটি, চিন্তা, রিসিপশন এক নয়। এই পৃথিবী মাটি এমনও সময় দেখেছে, শিক্ষক অন্য রাস্তা দিয়ে আসছে, সেটা দেখে ছাত্র ফনিক্স সাইকেল ফেলে বিলের মধ্যে লাফ দিয়ে চলে গিয়েছে। ওই সময়ও এই মানুষ, এই দেশ, এই পৃথিবী দেখেছে। আর এখন দেখা যায় শিক্ষকের কাঁধে ছাত্র হাত তুলে সেলফি তুলছে। তখনের ছাত্র এখনের ছাত্র এক নয়। অভিভাবকরা যখন সন্তান ছিলেন, আপনাদের সময়ের মা বাবা আর আপনারা এক নয়, আমরাও এক নয়। আপনাদের পরিবেশ মেন্টালিটি ছিল একরকম, আমাদের পরিবেশ মেন্টালিটি ছিল একরকম। আগের যুগে বাবা মারা যদি জুতা দিয়েও ফিটাতো, সন্তান কখনো মাটি থেকে চোখ তুলে তাকায় নাই। আর এখন একটা থেকে দুইটা কথা হলেই সন্তান রাগ করে খাবার বন্ধ করে দিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আবার অতিমাত্রায় আবেগী হয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলতেছে। আমি শ্রদ্ধার সাথে মা বাবাদেরকে বলবো, সন্তান অপরাধ করলে, ভুল করলে অবশ্যই আপনি শাসন করবেন, কিন্তু শাসনের ধরনটা যেন সুন্দরভাবে হয়, তার আত্মসম্মানে যেন আঘাত না লাগে। আত্মীয় স্বজনের সামনে তাকে তুলনা দিয়ে বিবেচনা কইরেন না, তাকে তার সম্মানটা দিন। আপনার সন্তান যতই খারাপ হোক আপনি বিচার করবেন, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো রাস্তা করবেন না যেন বাহিরের মানুষ এসে আপনার সন্তানকে তানা দেয়, আপনার সন্তানকে ইনসাল্ট করে, আপনার সন্তানকে আন্ডার এস্টিমেট করে। এই সুযোগ দিয়েন না। তাহলে হবে কি, ওই সন্তানের অন্তর থেকে অটোমেটিক মা বাবার প্রতি শ্রদ্ধা উঠে যাবে। কেন যাবে? একটা হচ্ছে রাগ, আরেকটা হচ্ছে শয়তানের তো লেগেই আছে সব সময় বেয়াদবি করানোর জন্য। কথা বলতে হবে, ঠিক কি না? কিছু কিছু জায়গায় আমাদেরকেও একটু সাবধান হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিয়েছেন? আমি কিছু কথা বলি, যদি বাঁচার মতো বাঁচার ইচ্ছা থাকে, প্রাণ খুলে প্রাণ ভরে যদি নিঃশ্বাস নিতে ইচ্ছা হয়, তাহলে কথাগুলো আপনার জন্য। মাইকের আওয়াজ আর একটু কমানো যাবে? একটু কমানো, রাতের আওয়াজটা বেশি বড়, টোনটা একটু কমাই দেন।